আল্লাহ রাতের 2টায় 3টায় কয় বাঁশ কাটলে আল্লাহর কুদরতের পানি পাওয়া যায়। সেই দিন যে কতজন কত নিয়ত করে বাঁশ গাছের পানি খেয়েছিল, এগুলো সব হচ্ছে মূর্খতা। বিশ্বাস রাখতে হবে, এদিকে বিশ্বাস রাখতে হবে। এইরকম ভণ্ডামি থেকে, প্রতারণা থেকে, এগুলো এক ধরনের প্রতারণা। প্রিয় ভাইরা আমার, কেরামতির নামে আমাদের দেশে অনেক ভণ্ডামি চলে। তো বলছিলাম, ওই চাচা মনে করেছে যে সালার অবস্থায় মনে কোনো কেরামতি আছে, নাইলে আমরা বিদেশি কম্বলের নিচে ঘুমাই, আরামের তুলার বালিশ, এত আরামের বিছানা, আর আমাদের ঘুম নাই। ওই পাগলা সালার অবস্থায় গায়ে দিলেই ঘুম। চাচা মনে করছে যে সালার অবস্থায় কোনো কেরামতি আছে, সালার অবস্থায় গায়ে দিয়ে ঘুমায়, ঘুম আসতেছে না। বারবার চিন্তা করে ঘটনা কি? ঘটনা তো একটাই, আসলে ঘুম টাকার বান্ডিলে নাই, শান্তি টাকার বান্ডিলে নাই, শান্তি নামি দামি বিছানায় নাই, শান্তি দুনিয়ার আসবাবের মধ্যে নাই। শান্তি আর সুখ আর ঘুম আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? ওদিকে রাতের 2টা বাজে গিয়ে ইমাম সাহেবের রুম, ওই যে পাগলার সালার অবস্থা আনছে, পাগলা গিয়ে ইমাম সাহেবের রুমের দরজায় ধাম ধাম করে, হুজুর কি হয়েছে? কথা নাই হুজুর, বাইর হন। কি হয়েছে? আমার ঘুম নাই আর আপনি ঘুমাবেন? কিসের ঘুম? বের হন। কি সমস্যা তোমার বলো? আমার সালার বস্তা লাগবে। টাকা লাগবে না, টাকা আপনার টাকার গোষ্ঠী কিলাই সালার বস্তা দেন। আরে বাবা, রাতের 2টা বাজে এখন আসছো সালার বস্তা খুঁজতে? কেন? সালার বস্তা তুমি নিছো, টাকার বান্ডিল নিছো না তুমি? সালার বস্তা তুমি দিছো না? দিতাম না হুজুর, আপনার কথাই দিছি। তো সালার বস্তা দিয়ে এখন কি করবা? ওই যে সালার বস্তা নিয়ে আমার ঘুমটা নিয়ে গেছেন। আরে বাবা, সালার বস্তার সাথে কি ঘুমের সম্পর্ক আছে? হ্যাঁ আছে। আমার সালার বস্তা নিয়েই আমার বিপদে ফেলছেন। কি বিপদ? যে আমি এতদিন সালার বস্তা গায়ে দিয়ে ঘুমাইছি, কি আরামে আমার ঘুম আসছে, আর আজকে আপনি টাকার বান্ডিল ধরাই দিছেন। টাকার বান্ডিল লুঙ্গির পেছে নিয়ে ঘুমাইতে গেছি, আমার ঘুম নাই, খালি টেনশন হয় কখন চোর আসে, কখন ডাকাত আসে, কে আমার টাকার বান্ডিল নিয়ে যায়, এই টেনশনে আমার ঘুম নাই। কাজেই বুঝতে হবে, ওর শান্তি সুখ আর ঘুম যাই বলেন না কেন, এগুলো দুনিয়ার আসবাবের মধ্যে নাই, ওটা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? আল্লাহ এটাই বলেন। আল্লাহ বলেন, বান্দা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা তুমি তো ঘুমাতে পারো না, আমি আল্লাহ আরাম করে দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি। যখন আপনি ঘুমাতে গিয়েছেন, আল্লাহ চাইলে আপনার পেটে ডিস্টার্ব শুরু করে দিত, তো আপনাকে বাথরুমে আর ঘরে দৌড়ের প্রতিযোগিতা দেওয়া লাগতো। আল্লাহ বলেন, বান্দা চাইলে তো আল্লাহ আপনার ব্রেনটাকে ঘুরাইয়ে দিতে পারতো, পাবনার মানসিক হসপিটালে যাওয়া লাগতো। চাইলেই তো আল্লাহ আপনার ব্রেনটাকে স্ট্রোক করিয়ে দিতে পারতো, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ বলেন, না বান্দা, আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি। তুমি যে নিমক হারাম সেটা বুঝো। রাতের 11টায় তুমি ঘুমাতে গিয়েছো, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, ও বান্দা আমি আল্লাহ তোমাকে আরাম করে 7 ঘন্টা ঘুম দিয়েছি। 7টা ঘন্টা আমি আল্লাহ তোমাকে আরাম দিয়েছি, আর 7 ঘন্টা পরে ফজরের নামাজের সময় উঠে 20 মিনিট সময় শুধু আমাকে দিবে। আমি তোমাকে 7 ঘন্টা দিয়েছি, আর আমার জন্য ফজরের সময় 20 মিনিট তুমি দিতে পারো নাই। তুমি মানুষ হতে পারো নাই, তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না। বলো তুমি নিমক হারাম কিনা? বলো তুমি নিমক হারাম কিনা? তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে? বলো। যেই আল্লাহ তোমাকে এত দয়া করে 7 ঘন্টা ঘুম বানিয়েছেন, সেই আল্লাহর জন্য ফজরের নামাজের টাইমে 20 মিনিট তুমি দিতে পারো নাই, 20 মিনিট দিতে পারো নাই, তো তুমি নিমক হারাম না, কে নিমক হারাম হবে? কথা কি বুঝতে পারছেন? ইমাম বুখারী আর ইমাম মুসলিমের একজন উস্তাদ ছিলেন, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসলামা। তিনি জীবনের প্রথম দিকে একটু খারাপ ছিলেন, হেঁটে হেঁটে প্রকাশ্যে বোতল হাতে নিয়ে মদ খেতেন। প্রভাবশালী মানুষ ছিল, এই জন্য কেউ কিছু বলতে পারতো না। একদিন তিনি একটা মসজিদের পাশ দিয়ে মদ খেতে খেতে যাচ্ছেন, দেখছেন অনেক মানুষ ইমাম শোবাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ইমাম শোবাকে সবাই হাদিস জিজ্ঞেস করছেন। ইমাম শোবাকে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আগে দিয়ে দিবেন, পরে না, ঠিক আছে? লিখিত আকারে দিয়ে দিবেন। এদিকে যদি কারো প্রশ্ন থাকে এখানে লিখিত আকারে দিয়ে দিবেন। প্রিয় ভাইয়ের আমার, বলতে যাচ্ছিলাম যে সমস্যা নেই, বলতে যাচ্ছিলাম ইমাম শোবাকে সবাই হাদিস জিজ্ঞেস করছে। আব্দুল্লাহ ইবনে মাসলামা
তিনি যাওয়ার পথে দেখলেন যে এত লোক তাকে ঘিরে আছে। একজনকে ডাক দিয়ে বলছে মান হুয়া, বলছে হুয়া আল ইমাম আশ-শু'বা। তো তিনি এখানে কি করছেন? হুয়া মুহাদ্দিসুন ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন মুহাদ্দিস, তিনি হাদিস শোনাচ্ছে। আচ্ছা, নবীর হাদিস শোনায়? হ্যাঁ। তো তিনি লোকদেরকে ঠেলে ইমাম শোবার কাছে গিয়ে বললেন, হাদ্দিসনি বিহাদিসিন, আমাকে একটা হাদিস শোনান। হাদ্দিসনি বিহাদিসিন, আমাকে একটা হাদিস শোনান। ইমাম শোবা বললেন, ফি ইয়াদিকা খামর ওয়া ফি ফামিকা খামর, তোমার মুখে মদ, হাতে মদ, আর তুমি হাদিস শুনতে চাচ্ছ? যাও, আগে এগুলো ফেলে পবিত্র হয়ে তারপরে আসো, তোমাকে হাদিস শোনাই। তো ইমাম শোবা এই কথা বলার পরে আব্দুল ইবনে মাসলামা রাগ করলেন, বাহিরে গিয়ে একটা লাঠি নিয়ে এসে মাথার উপরে ধরে পড়ছে, হাদিস শোনাবি না বেটা মাথায় বাড়ি দিব? ইমাম শোবা চিন্তা করলেন, আচ্ছা হাদিস যেহেতু শুনতে চাচ্ছে, আমি একটা শোনাই দিই। আল্লাহ হেদায়েত দিতে চাইলে একটা আয়াত মানুষের জীবন পাল্টে দিতে পারে, একটা হাদিস মানুষের জীবন পাল্টে দিতে পারে, ঠিক কিনা? একটা হাদিস মানুষের জীবন পাল্টে দিতে পারে। জার্মানের একজন বিজ্ঞানী জার্মানের রাস্তা দিয়ে হাঁটছেন, ইন্টারনেটে এসেছে। তো তিনি দেখলেন যে একটা কাগজ পেলেন, সেই কাগজের মধ্যে লেখা আছে একটা হাদিস। হাদিসটি কি? ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই, চলবে? ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফাগসিলুহু সাবআ মাররা। জানেন তো একটু? ভাই এই সুযোগ, কেউ যাইতে চাইলে যেতে পারেন। মাশাআল্লাহ, এগুলো আগে থেকে অ্যালার্ম রাখতে হয় যাতে সময় গেলে এইভাবে শ্রোতারা উঠে যায়।